এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নিত ডিজিটটি কি হবে সেটা বলতে হবে। প্রথমে আমরা শিখে নিই 11-র ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম কি। দেখো, একটা ডিজিট ছেড়ে আর একটা ডিজিটকে আমরা কি করব, যোগ করব। সিমিলারলি ইভেন প্লেসেসগুলো এরকম ভাবে যোগ করব। অড প্লেসেসগুলো যোগ করলে কি হয়, 4 5 9, 9 2 11, 11 4 15, 15 পেলাম অড প্লেসেসগুলো যোগ করে। ইভেন প্লেসেসগুলো যোগ করো, 7 8 15, 15 আর 0 15। সেই দেখো ইভেন প্লেসেসটা কত পেলাম, 15 পেলাম। অড প্লেস এবং ইভেন প্লেসকে মাইনাস করলে এই মানটা কি পাওয়া যায়, 0। তো এরকম যদি ঘটনা ঘটে তাহলে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবেই। আরও একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে, দেখো এক্সাম্পলের সাহায্যে আমি বোঝাচ্ছি। তো এত বড় সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায় কিনা কি করে বুঝবো, একটা ডিজিট ছেড়ে আর একটা ডিজিটকে আমরা যোগ করব। মানে 5-এর সাথে 2 যোগ করলে 7, 7 আর 0 যোগ করলে 7, 7 8 15, 15 আর 6 21, যোগফলটা কি পেলাম, 21। ইভেন প্লেসটা দেখা যাক, 0 আর 5-এ 5, 5 5-এ 10, 10 আর 0 যোগ করলে 10। তাহলে ইভেন প্লেস যোগ করে পেলাম 10। 21 থেকে 10 বাদ দিলে 11, এখানে তো 0 হলো না। তার মানে অড প্লেস এবং ইভেন প্লেসের যে ডিফারেন্স সেটা 0 আসতে পারে, 11 আসতে পারে, বা 11-র মাল্টিপলসও আসতে পারে। মানে মনে করো 22 আসলো, 33 আসলো। তো এরকম সংখ্যাও আসলে আমরা বুঝতে পারবো যে যত বড়ই সংখ্যা থাক ওই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। প্রথম এক্সাম্পলটাতে ফিরে আসা যাক। দেখো অড প্লেসেসগুলো যোগ করো, 5 আর 2 7, 7 আর একটা স্টার আছে। ইভেন প্লেসেসের ডিজিটগুলো অ্যাড করো, 8 4 12, 12 হচ্ছে ইভেন প্লেসেসের অ্যাডিশন। অড প্লেসেসের জন্য কি পেয়েছিলাম, 7 প্লাস স্টার পেয়েছিলাম। তো এদের ডিফারেন্স যদি করতে চাই এবং 0 আনতে চাই, দেখো এখানে 12 যদি তৈরি করতে পারি তাহলে আমাদের কিন্তু 12 মাইনাস 12 করে 0 চলে আসবে। মানে এই স্টারের জায়গায় যদি আমরা 5 দিই তাহলে 7 5 12 হয়ে যাবে এবং 12 থেকে 12 বাদ দিলে 0 হয়ে যাবে। তার মানে এই স্টার চিহ্নিত ডিজিটটি কত হবে, 5 হবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।